আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নামাজের একটি মাসআলা নিয়ে আলোচনায় এসেছি। মাসআলাটি হলো, একজন মুসল্লিকে নিয়ে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছেন, পরে আর একজন মুসল্লি এলো। প্রশ্ন, মুসল্লি পেছনে আসবে না ইমাম আগে যাবে? বিষয়টি জানতে চেয়েছেন বিষ্ণুডাঙ্গা জামে মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা ইনসান আলী সাহেব। এই ধরনের পরিস্থিতি প্রায় আমাদের প্রত্যেকেরই ঘটে। আমাদের এ বিষয়ে অবশ্যই জানা প্রয়োজন এবং মাওলানা ইনসান আলী সাহেব বড় একটি চমৎকার বিষয়ে জানতে চেয়েছেন। বিষয়টি হচ্ছে, একজন মুসল্লি ইমামের পেছনে দাঁড়ালে নামাজ মাকরুহ হবে, কেননা এটা সুন্নাতের খেলাফ এবং দুইজন বা তার অধিক মুসল্লির সঙ্গে একই কাতারে ইমাম দাঁড়ালে নামাজ মাকরুহ তাহরিমি হবে। ফতোয়ায়ে শামী খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 473। পরে একজন এলে ইমাম আগে যাবে অথবা মুক্তাদি পিছনে আসবে, উভয়ই হুকুম আছে। একজন এলে মুক্তাদি পেছনে আসবে, বেশি এলে ইমাম আগে যাবে। তবে পরিস্থিতি অনুযায়ী হয় ইমাম আগে যাবে, নইলে মুসল্লি পেছনে আসবে। বাহারের শরিয়াত খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 585 এবং 586। দুররে মুখতার খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 37। ফতোয়ায়ে আমজাদিয়া খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 163। প্রিয় দর্শক, এ বিষয়ে একটি হাদিস এসেছে। হাদিসের রাবি হযরতে সামুরা ইবনে জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুইজন নামাজ পড়লে পরে আরেকজন ব্যক্তি এলে তিনজনের মধ্যে একজন আগিয়ে যাবে। সালাসাতান তাকদ্দামা আহাদুহুম, তিন হো তো এক আগে হো যায়। তিনজন হলে একজন ব্যক্তি আগে চলে যাবে। সুনানে দারকুতনি খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 317 এবং হাদিস নাম্বার 1068। ইনসান ভাই, আশা করি আপনার প্রশ্ন করা মাসআলাটি সমাধান পেয়েছেন। আরো নতুন নতুন এই রকম ভিডিও পাওয়ার জন্য আনাস সুন্নি টিভির সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।